এই তীব্র গরমে মাত্র কয়েকদিনের মধ্যে আপনারা দেখতে পারবেন সোশ্যাল মিডিয়াতে এরকম পিকচার অথবা ভিডিও ভাইরাল হচ্ছে এবং যেখানে বেচারা আইফোন ইউজাররা আসলে ট্রল হচ্ছে। তবে একটা চরম বাস্তবতা হলো শুধুমাত্র আইফোন না, যে কোনো স্মার্টফোন যারা আসলে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করেন তাদের কিন্তু এই জিনিসটা নিয়ে সতর্ক হইতে হবে। বিশেষ করে এই যে তীব্র গরম শুরু হবে, গরমের মধ্যে আপনাদের ফোনকে সঠিকভাবে ব্যবহার করা এবং সঠিক পদ্ধতিতে চার্জ দেওয়া কিন্তু খুবই জরুরি। তা না হলে দুর্ঘটনা ঘটতে পারে বা আপনার ফোনের ব্যাটারির হেলথ কিন্তু চরম মাত্রায় ডিগ্রেড হতে পারে। এখানে অনেকেই নোটিস করবেন না, যারা মূলত অ্যাপেল ইউজার না তারা কিন্তু বুঝতে পারবেন না, বিকজ তাদের ফোনে কিন্তু ব্যাটারি হেলথ দেখায় না। তবে একটা চরম বাস্তবতা হলো যে কোনো ফোনেই কিন্তু ব্যাটারি হেলথ কমে, তবে অ্যাপেল ইউজাররা দেখতে পারে তাই বেশি চিন্তিত হয়। সো আমি আজকে আপনাদেরকে টোটাল একটা গাইড দিয়ে দিব এই গরমে আপনার ফোন আসলে কিভাবে ব্যবহার করবেন। যারা এক্সট্রিম গেমার আছেন তারাও গরমের মধ্যে কিভাবে গেমিং করবেন বিস্তারিত একটা আইডিয়া পাবেন। তো প্রথমত যে জিনিসটা আপনাদেরকে একদম ভালোভাবে আসলে মেইনটেইন করতে হবে সেটা হলো চার্জ দেওয়ার পদ্ধতি। আমরা এর আগে ওয়েদারে যে সময় আসলে ঠান্ডা ছিল বা শীত ছিল সেই সময় যে কোনো ভাবে চার্জ দিলেও চলতো, বাট বর্তমানে গরমকালে আপনাদেরকে সব সময় যে জিনিসটা মেইনটেইন করতে হবে যে ব্যাটারি কোনো সময় যেন 20% এর নিচে চলে না আসে এবং 80% এর উপরে না যায়। চার্জ দেওয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, বেশি ফাস্ট চার্জার দিয়ে চার্জ না দেওয়া, ট্রাই করবেন স্লো চার্জার দিয়ে চার্জ দেওয়া। এবং চার্জ দেওয়ার টাইমের ক্ষেত্রে একটা জিনিস ভালোভাবে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সেটা হলো দিনের বেলায় বা প্রচন্ড গরম আছে এই সময় আপনাদের ফোনকে আপনারা চার্জ দেওয়া থেকে বিরত থাকবেন। বিশেষ করে ট্রাই করবেন, আমি যে জিনিসটা ফলো করি সেটা হলো রাত 1টা থেকে 2টার পরে আমি সকাল 6টা 7টা পর্যন্ত এই সময়টাতে চার্জ দিলে মোটামুটি আপনার ফোন একটা স্টেবল টেম্পারেচারে থাকবে এবং আপনার ফোন কিন্তু খুব ভালোভাবে এই সময়ে ফুল চার্জ হয়ে যাবে। এবং ট্রাই করবেন, যেটা বললাম, বেশি ফাস্ট চার্জার দিয়ে চার্জ দিবেন না। এই পদ্ধতিটা যদি আপনারা চার্জের ক্ষেত্রে ব্যবহার করেন, যে কোনো ফোনই ব্যবহার করেন না কেন, যদি এইটা আপনারা আসলে অ্যাপ্লাই করেন তাহলে এই তীব্র গরমে অ্যাটলিস্ট আপনার ফোনের ব্যাটারি বা ফোন আসলে সেফ থাকবে। কারণ অনেক আমরা দেখে থাকি যে গরমকালে অনেকের ফোন বাস্ট হয় কিন্তু এই কারণে যে বেশি তাপমাত্রা হয়ে গেলে ফোনের ব্যাটারি কিন্তু ভাই আগুন লেগে যায়। সো এই জিনিসটা আমাদের ডেফিনেটলি সবারই মাথায় রাখতে হবে। এখন যারা গেমার আছেন বা ফোন যারা ইউজ করেন, লাইক ফোন ব্যবহার করলে কিন্তু গরম হবে। যখন আপনি ফোনকে বেশি পুশ করবেন, ক্যামেরা ইউজ করবেন, গেমিং করবেন, তখন কিন্তু আপনার ফোন গরম হবে। সো এখন আমি আপনাদেরকে তো ডেফিনেটলি বলতে পারি না যে ভাই আপনারা গরমকালে ফোন ইউজ করেন না। গরমকালে অবশ্যই ফোন ইউজ করবেন, তবে একটা জিনিস মাথায় রাখবেন, যখন আসলে দিনের বেলা আপনারা ফোন ব্যবহার করতেছেন, যদি আউটডোরে থাকেন তাহলে সেই সময় আসলে যতটুকু কম ব্যবহার করা সম্ভব করেন। আর ফোনের যে ব্রাইটনেস আছে সেটা একদম ফুল দিবেন না। ব্রাইটনেস যত কম দিয়ে ব্যবহার করা যায় তত বেটার। এবং ট্রাই করবেন যে অটো ব্রাইটনেস না রেখে আপনারা ম্যানুয়ালি ব্রাইটনেস দিয়ে যতটুকু আসলে আপনাদের আই প্লিজিং হয় দেখা যায় ততটুকু রেখে ফোন ইউজ করবেন। তাহলে দেখবেন যে অ্যাটলিস্ট ডিসপ্লে থেকেও আসলে আপনার রিস্কটা অনেকটা কমে যাবে। অনেকে কিন্তু এই সময় ডিসপ্লেরও ইস্যুস দেখা দেয়, বিকজ ওভারহিটিং এর কারণে ডিসপ্লেতেও প্রবলেম হইতে পারে। আর যারা এক্সট্রিম গেমার আছেন তারা ট্রাই করবেন যে একটা অপটিমাল ওয়েদারের জায়গায়, যেখানে একটু ছায়া আছে, যদি গ্রামগঞ্জে থাকেন একটু গাছের নিচে থেকে গেমিং করা। আর যদি আপনি এক্সট্রিম গেমার হয়ে থাকেন, লং টাইম ধরে গেম খেলার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনারা বিভিন্ন ধরনের কুলার মার্কেটে পাওয়া যায়, একটু রিভিউ টিভিউ দেখে ভালো কুলার কিনতে। তা না হলে কিন্তু এই গরমের সময় আপনার শখের ফোনটা একদম উপরে চলে যাইতে পারে। তা না হলে এই যে লম্বা সময় ধরে ব্যবহার করার কারণে হয়তোবা একদম ইনিশিয়ালি কোনো ইম্প্যাক্ট না দেখলেও কিন্তু আস্তে আস্তে ফোনটা স্লো হয়ে যাইতে পারে, বিকজ প্রসেসর যদি ওভার হিটিং হয় সেক্ষেত্রে কিন্তু এটার আস্তে আস্তে ডিগ্রেডেশন হয়, আস্তে আস্তে স্লো হয়ে যায়। সো আমার মনে হয় যে যারা এই গরমকালে বিশেষ করে আইফোন ইউজার আছেন বা যে কোনো ফ্ল্যাগশিপ ফোন ব্যবহার করেন, তারা তো ভাই অনেক টাকা দিয়েই ফোন কিনছেন। সো এই শখের ফোনটা বা বেশি দামের ফোনটাকে একটু যত্ন নেন, তা না হলে কিন্তু গরমকালে বড় ধরনের একটা ক্ষতি হয়ে যেতে পারে। এবং একটা জিনিস খেয়াল করবেন যে এই যে প্রচুর পরিমাণে গরম, এই তীব্রতা বেড়ে গেছে গত কয়েক বছরে, এটা কিন্তু আমাদের দেশে এতটা ছিল না। তার একটা কারণ আমাদের মানব সৃষ্ট, সেটা হলো আমরা প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলতেছি, বিল্ডিং বানাচ্ছি, গাছ লাগাচ্ছি না। তো আমি আমার জায়গা থেকে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে যার জায়গা থেকে যদি ফাঁকা জায়গা থাকে বা যেখানে সুযোগ থাকে আপনারা এই গরমে অ্যাটলিস্ট একটা করে গাছ লাগান এবং পরিবেশকে বাঁচান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।